98.8 FM মাটি ও মানুষের কাছে। আজ শুক্রবার 26 অগ্রহায়ণ 1427 বঙ্গাব্দ, 11 ডিসেম্বর 2020 খ্রিস্টাব্দ এবং 25 রবিউল সানি 1442 ইসরি। শুনছেন ও দেখছেন রেডিও সারাবেলা 98.8 FM। সারাবেলা সন্ধ্যার সংবাদে সকলকে স্বাগত জানাচ্ছি আমি আফসানা মিমি। শুরুতেই জানিয়ে দিচ্ছি এসকেএস হাসপাতাল প্রধান শিরোনাম। সারা দেশে করোনায় একদিনের ব্যবধানে 19 জনের মৃত্যু, নতুন শনাক্ত 1884 জন, গাইবান্ধায় শনাক্ত 4 জন। বিডি ক্লিনের উদ্যোগে গাইবান্ধায় স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান। গাইবান্ধায় অনুষ্ঠিত হলো সপ্তদশ আঞ্চলিক মানবাধিকার নাট্য উৎসব। আগামী 17 থেকে 18 ডিসেম্বর উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এবং করোনায় আগামী বছর নির্ধারিত বরাদ্দের বাইরে বাড়তি অর্থ দেবে না এফসি, ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনতি। শুনছিলেন শিরোনাম। এই সংবাদটি 98.8 FM এর সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে www.radiosharabala.fm এবং রেডিও সারাবেলা অ্যাপ থেকে। এছাড়া দেখতে পাচ্ছেন আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রেডিও সারাবেলা 98.8 FM এ। দেশে করোনায় একদিনের ব্যবধানে নতুন করে 19 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6986 জনে। অপরদিকে একদিনের ব্যবধানে করোনা শনাক্ত হয়েছেন 1884 জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলো 4,87,849 জন। এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন 3,866 জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন 4,14,318 জন। আজ বিকেলে করোনা বিষয়ক স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এদিকে গাইবান্ধায় একদিনের ব্যবধানে নতুন করে 4 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 1383-তে। এদের মধ্যে 14 জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 1304 জন আর চিকিৎসাধীন রয়েছেন 65 জন। এছাড়া জেলায় একদিনের ব্যবধানে নতুন করে 12 জন কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন। ছাড়পত্র পেয়েছেন 33 জন। বর্তমানে মোট কোয়ারেন্টিনরত রয়েছেন 73 জন। এ তথ্য নিশ্চিত করেছে সিভিল সার্জন অফিস গাইবান্ধা। অন্যদিকে বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 7,07,00,000। এ ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 15,88,000 জনে। এদের মধ্যে সুস্থ হয়েছেন 4,91,39,558 জন। এছাড়া বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। বিশ্বের সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। আজ করোনা ভাইরাস সংক্রান্ত পরিসংখ্যান রাখা ওয়েবসাইট অলনোমিটারে এর তথ্য উঠে এসেছে। বিডি ক্লিনের উদ্যোগে গাইবান্ধায় পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চালানো হয়েছে। আজ বেলা 11টায় পৌর পার্ক চত্বরে শপথ বাক্য পাঠ করেন 20 জন স্বেচ্ছাসেবকের একটি দল। এরপর পৌর পার্কের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো পরিষ্কার করেন তারা। অভিযানে উপস্থিত ছিলেন বিডি ক্লিন রংপুরের মিডিয়া অ্যান্ড আইটি বিভাগের অতিরিক্ত সমন্বয়ক মাদিহা আলবি অনন্যা। এ সময় গাইবান্ধা জেলা সহ আরো 56 জেলায় এ কার্যক্রম চলমান আছে বলে জানান তিনি। 56টা জেলায় কাজ করতেছি অলরেডি, আর বাকি জেলাগুলোতে আমাদের টিম গঠনের কাজ চলছে। আমাদের উপজেলা পর্যায়েও কাজ হচ্ছে, উপজেলা পর্যায়েও টিম গঠন হয়ে গেছে, কাজ করছে তারা। এই ধারাবাহিকতায় আমাদের রংপুর জেলায় 8 জেলাতেই কাজ হচ্ছে, এছাড়াও কিছু উপজেলাতেও কাজ হচ্ছে। সেই ধারাবাহিকতায় শুরু হলো বিডি ক্লিনের যাত্রা। এই ফোটায় ফোটায় ফুটবে আলো বসুন্ধরায় স্লোগানে গাইবান্ধায় সপ্তদশ আঞ্চলিক মানবাধিকার নাট্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই উৎসবের আয়োজন করে বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ গাইবান্ধা জেলা। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আলমগীর কবির, সম্মিলিত সাংস্কৃতিক জোট গাইবান্ধার সভাপতি আলমগীর কবির বাদল ও বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক উত্তম সরকার।
নাট্য উৎসবের উদ্বোধনী বক্তব্য রাখেন পাবনা থিয়েটার ৭৭-এর সাধারণ সম্পাদক ও প্রবীণ নাট্যজন মোহাম্মদ আবুল কাশেম। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে এই উৎসবের সূচনা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি মোহাম্মদ আলম মিয়া। এ সময় সাংস্কৃতিক চর্চার মাধ্যমে মানুষের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটে বলে উল্লেখ করেন তিনি। আমরা বিশ্বাস করি একটি সুস্থ সাংস্কৃতিক চর্চার বিকশিত মাধ্যমে মুক্ত চিন্তা, মুক্ত বুদ্ধি একটি সাংস্কৃতিক কর্মী গড়ে তোলাই বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদের মূল লক্ষ্য। আমরা কাজ করতে চাই, আপনার হাজার হাজার নাট্যকর্মী তৈরি করতে চাই। আমরা যারা মঞ্চের সামনে বসে আছি আমরা সব মানবাধিকার কর্মী এবং নাট্যকর্মী। আমরা ভবিষ্যতে এই কাজ অব্যাহত চলতি মাসে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আগামী 17 থেকে 18 ডিসেম্বর এই শৈত্যপ্রবাহ দৃশ্যমান হতে পারে বলে আজ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর আগে হালকা বৃষ্টিপাতও হতে পারে। আবহাওয়া বার্তায় বলা হয়েছে, প্রথম দিকে দেশের উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ অনুভূত হবে, পরবর্তীতে অনুভব হবে দেশ জুড়ে। উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ হলেও এর প্রভাবে দেশ জুড়ে তাপমাত্রা নেমে আসবে। এবার খেলার প্রসঙ্গ। করোনার কারণে আগামী বছর নির্ধারিত বরাদ্দের বাইরে সদস্য দেশগুলোকে কোনো বাড়তি অর্থ দেবে না এশিয়ান ফুটবল ফেডারেশন। এএফসির কংগ্রেস শেষে এ তথ্য জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। বরাদ্দ না পেলেও কোনো সমস্যা হবে না বলে মনে করছে সংস্থাটি। 2021 সালে এশিয়ার 47টি দেশের জন্য নির্ধারিত $5 মিলিয়ন বরাদ্দ দিয়েছে এএফসি। এদিকে বিশ্বকাপ বাছাইয়ে কাতারের কাছে হেরে ফিফা র্যাঙ্কিংয়ে 2 ধাপ নেমে গেছে বাংলাদেশ। বর্তমানে র্যাঙ্কিংয়ে জামাল ভুঁইয়ার দলের অবস্থান এখন 186-তে। তবে র্যাঙ্কিংয়ে কাতারের উন্নতি হয়েছে, এক ধাপ এগিয়ে তারা জায়গা করে নিয়েছে 58তম স্থানে। অপরদিকে টানা তৃতীয়বারের মতো ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করল বেলজিয়াম। সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে তারা। বেলজিয়াম ছাড়াও শীর্ষ 10-এ কোনো পরিবর্তন হয়নি র্যাঙ্কিংয়ে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। শেষ করার আগে এসকেএস হাসপাতাল প্রধান শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সারা দেশে করোনায় একদিনের ব্যবধানে 19 জনের মৃত্যু, নতুন শনাক্ত 1884 জন, গাইবান্ধায় শনাক্ত 4 জন। বিডি ক্লিনের উদ্যোগে গাইবান্ধায় স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান। গাইবান্ধায় অনুষ্ঠিত হলো 7ম আঞ্চলিক মানবাধিকার নাট্য উৎসব। আগামী 17 থেকে 18 ডিসেম্বর উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এবং করোনায় আগামী বছর নির্ধারিত বরাদ্দের বাইরে বাড়তি অর্থ দেবে না এএফসি। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনতি। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। রেডিও সারাবেলার সম্প্রচারের জন্য আপনার এলাকার যে কোনো সংবাদযোগ্য তথ্য জানান আমাদের এই ইমেইলে newsharabala@gmail.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে রেডিও সারাবেলা শুনতে ভিজিট করুন www.radiosharabala.fm। স্মার্টফোনে আরও সহজে রেডিও সারাবেলা শুনতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন রেডিও সারাবেলা অ্যাপ। এছাড়া সন্ধ্যার সংবাদটি দেখতে পাচ্ছেন আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রেডিও সারাবেলা 98.8 FM-এ। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে রাত 9:45 মিনিটে। সকলকে শোনার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি আফসানা মিমি। আল্লাহ হাফেজ।